নৌকা পেলেই বিজয়, নৌকা না থাকলে নির্বাচনে যাওয়া না যাওয়ার সমান। ওটা একটা চোরের দল ছিল, ভোট চোরের দল। আমরা 18 সালের ভোট দেখেছি যেখানে দিনের ভোট রাতে হয়ে গিয়েছিল। শেখ হাসিনা সরকার এদেশের সকল রাষ্ট্রীয় এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছিল। দীর্ঘদিন ধরে আপনারা বিভিন্ন অন্যায়, অত্যাচার, জুলুমের শিকার হয়েছেন। শেখ হাসিনা সরকার 2009 সালে ক্ষমতায় এসে বিএনপি নিধন কর্মসূচি পালন করেছিল। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে একটা মিথ্যা মামলায় 6 বছর কারাবরণে রেখেছিল। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে একটা মিথ্যা মামলায় যাবজ্জীবন প্রদান করা হয়েছিল এবং দেশ থেকে বাধ্য করা হয়েছিল। আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে শুরু করে কেন্দ্রের সকল নেতার বিরুদ্ধে শতাধিক মামলা রয়েছে। আমরা এই পর্যায়ে, এই বাউড়ায় অসংখ্য নেতাকর্মী আমরা মামলা হামলার শিকার হয়েছি। আমার নিজের বিরুদ্ধে 5টি মামলা রয়েছে। আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলনের ছিলাম। এইসব মামলা, অন্যায়, অত্যাচার, জুলুম, নিপীড়ন করার একটাই উদ্দেশ্য, বিএনপিকে নিধন করা, যাতে করে সেই ফ্যাসিস্ট সরকার তার শাসন দীর্ঘায়িত করতে পারে। শেখ হাসিনা সরকার এদেশের সকল রাষ্ট্রীয় এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছিল। আমরা দেখেছি যে ইলেকশন কমিশন নামে একটা কমিশন আছে, তারা 5 বছর পর পর একটা নাটক মঞ্চস্থ করে। ইলেকশন নাটক, যে ইলেকশনে মানুষের কোনো পার্টিসিপেশন থাকে না, মানুষের কোনো মতামতের প্রতিফলন ঘটে না। আমরা 14 সালের ইলেকশন দেখেছি, বিনা ভোটে 154 জন নির্বাচিত হয়েছে। আমরা 18 সালের ভোট দেখেছি যেখানে দিনের ভোট রাতে হয়ে গিয়েছিল। ভোটের কালচারটাই নষ্ট করে দিয়েছিল এই দেশে শেখ হাসিনা সরকার। আগে আমাদের দেশে ভোট মানে একটা উৎসব ছিল, সেই উৎসবকে পরিণত করেছে ভয়, ভীতি, আশঙ্কায়। নৌকা পেলেই বিজয়, নৌকা না থাকলে নির্বাচনে যাওয়া না যাওয়ার সমান। আওয়ামী লীগের নেতা কর্মীরা একটা কাজে খুব পারদর্শী হয়ে উঠেছিল, সেটা হলো কিভাবে ভোটের বাক্স ভর্তি করা যায়, কিভাবে ভোট ডাকাতি করা যায়, কিভাবে ভোট চুরি করা যায়। ওটা একটা চোরের দল ছিল, ভোট চোরের দল। শুধু ভোট চুরি করত, আপনাদের টাকায় দেশের উন্নয়নের কথা বলে লক্ষ কোটি কোটি টাকা তারা আত্মসাৎ করত। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। দুর্নীতি করত, বিদেশে টাকা পাচার করত, বিদেশে বাড়ি গাড়ি করত। এখন আমরা শুনি, এখন আমরা পত্রপত্রিকায় দেখি, এখন আমরা টেলিভিশনে দেখি যে আওয়ামী লীগের ওই পার্টির নেতাটাও দেশের বাইরে কোটি কোটি টাকার সম্পদ হয়েছে। আওয়ামী লীগের যারা বড় বড় নেতা কর্মী, শেখ হাসিনার পরিবার 300 বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার করেছে। আমরা শেখ হাসিনার পতনের পর কি দেখলাম? তার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকী, যিনি নাকি দুর্নীতি বিষয়ক মন্ত্রী ছিলেন ইংল্যান্ডের, তার দুর্নীতির কাহিনী একটার পর একটা ফাঁস হতে শুরু করলো এবং এই কারণে তাকে পদত্যাগ করতে তিনি বাধ্য হলেন।